হাই বন্ধুরা, আমি মিলন আনসারি। আজ আপনাদেরকে একটা ডিজাইন বানিয়ে দেখাবো। ডিজাইনটা আমি বানাচ্ছিলাম, বানাতে বানাতে ভাবলাম যে আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করা যাক। তার ডিজাইনটা অনেকটা বানানো হয়ে গেছে এবং কিছুটা অংশ বাকি আছে। তা সেই অংশগুলি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তার জন্য আমি পলিলাইন নিয়ে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন আপনারা পলিলাইন টেনে নিয়েছি। এবং যারা আপনারা একদমই নতুন তাদেরকে আমি কিছু পলিলাইন টেনে দেখাবো। প্রথমে যেভাবে আটকাম ওপেন করে সেভাবে ওপেন করে নেবেন এবং এই পেজের মাপটা নিয়ে দেবেন। তারপর একটা পলিলাইন আপনাদেরকে আমি টেনে দেখাচ্ছি যাতে আপনাদের ডিজাইনটা বানাতে সুবিধা হয়। সর্বপ্রথম একটা চারকোনা ঘর নিয়ে নিয়েছি। তারপরে এই যে পাতাটা বানাবো, এই পাতার আকারটা আমি এখানে নিয়ে নেব। তার জন্য কি করতে হবে, আমাকে এখানে আকারটা আমি পাতাটা যেমন দেখছি তেমনি আমাকে এই যে আকারটা আমাকে তৈরি করতে হবে। এখানে এভাবে করে নেবেন, এটা জয়েন করে নেবেন, যে টিপবেন তারপরে এটা জয়েন করে দেবেন এবং এটা দুটি করে নেবেন রাইট সাইড, এবং এটা একটু সরিয়ে দেবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তারপরে কি করব, এবং এই যে লাইনগুলো আপনারা দেখছেন এই লাইন আমি একটা ডিলিট করে আবার আপনাদের সামনে আমি একটা বানাবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। এভাবে ডিজাইন বানিয়ে নেবেন। ওকে, এভাবে এগুলো যত আপনারা ভালো স্মুথ করতে পারবেন ততই আপনাদের ডিজাইনটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এভাবে তৈরি করে নেবেন। এখানটা আরেকটু আমি তুলে নেব। এটা আপনারা নিজেদের চোখের আন্দাজে আইডিয়া করে এই পলিলাইনগুলো দেবেন। এবং এখানটা দেখুন একটু চারকোনা আছে, এখানটা রাউন্ড করে দেবো একটু। এবং কি করব, এটা ডিলিট করে দেবো। ডিলিট করলাম। ডিলিট করার পর এটা যেটা ঠিক করলাম এটা একটা রাইট সাইড নিয়ে নেব। ওকে, বেশ হয়েছে। এটা একটু এখানটা ঠিক করে নিতে হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে পুরো পলিলাইনটা নিয়ে এই জন্যই দেখালাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। এই যে পাতা আমি কটা পাতা বানাবো, এই পাতাগুলি যদি আপনারা ঠিকমতো দেখেন তাহলে আশা করি পুরো ডিজাইনটাই আপনারা বানাতে পারবেন। ঠিক আছে, দাগটা ঠিক করা হয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছেন এটা আমি ক্লিক করলাম একটা, এবং এটা ক্লিক করে দেখে নিচ্ছি এই যে সবুজটা দুটি একই মাথায় আছে নাকি। এগুলো যতবারই ডিজাইন বানাবেন এই সবুজ চিহ্নটা একই মাথায় রাখবেন। এটা শিফট টিপে একসাথে লাল করে নেব। তারপরে 2D সোয়েপে যাওয়ার পর 2L সোয়েপে যাওয়ার পর এখানে আমি ক্রস সেকশনটা অ্যাড করে দেবো। এখানে অ্যাড করে দেবো। দেখুন পাতার মাপটা এখানে চলে এসছে। এই যে আমি পাতার আকারটা দিয়েছিলাম এখানটা দেখুন রাউন্ড হয়ে গেছে এবং এইখানটা নেমে গেছে, এটা এই জায়গাটা, এবং এই যে গোলটা রয়েছে এই গোলটা এটা। ওকে, এবার এর হাইটটা আমরা দেব। সর্বপ্রথম হাইটটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। হাইটটা আমি এর আগে কত বানিয়েছি একবার চেক করে নেব কুকি কাটার মেরে। কত আছে, 10 mm হাইট আছে, পেস্ট করে দিলাম। হাইটটা যত আপনারা ডিজাইন বানাবেন হাইটটা সব ডিজাইনের মধ্যে, একটা ডিজাইনের মধ্যে সব হাইটই যেন একই রকম থাকে, এবং ওটা আপনারা ডিজাইন বানাতে বানাতে বুঝতে পারবেন যে কোথায় কতটা কি হাইট লাগবে,
সেটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, 2D রয়েলে যাওয়ার পর এটা আপনারা ক্রস সেকশনটা নিয়ে এখানে অ্যাড করে দেবেন। ওকে, এখানে এটা বন্ধ করে দেবো। এটা চালু থাকলে কি হবে, দুটো মাথায় একই রকম নেমে যাবে। দেখুন একই রকম নেমে যাবে। আমি দুটো মাথায় একরকম নামাতে চাইছি না, আমি চাইছি এই মাথাটা উঠাতে এবং এই মাথাটা নামাতে। সেটা কীভাবে হবে দেখতে পাবেন। প্রথমে এটা বন্ধ করে দিচ্ছি, তারপর আমি স্কেল হাইটটা দিচ্ছি 10 mm। এখানে মার্জ রাখবো। মার্জ রাখলে কী হবে, এই যে দেখুন এখানটা চেপে আছে, চেপে যাওয়ার কারণে কিন্তু ডিজাইনটা এই যে তুলছে না, কিন্তু এটা যখন আমি অ্যাড করব তখন এটাকে কেটে নিয়ে উঠে যাবে ডিজাইনটা। দেখুন, আর এটা মার্জ করলে এটা নেমে যাবে। এবার আমি চাইছি যে এই মাথাটা নিচু করব, একটু এই মাথাটা ডাউন করব, এই মাথাটা আপ করব, এই মাথাটা আপ করব এবং এই মাথাটা ডাউন করব। তাহলে ডাউন করতে গেলে কি হবে, কি করতে হবে আমাকে এই যে এটা বানিয়েছি এটা নিয়ে এসে সেট জয়েন্ট মোড প্রোফাইলে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখুন এই মাথাটা নেমে গেছে এবং এই মাথাটা উঠে গেছে, উল্টো হয়ে গেছে। এই উল্টো হয়ে গেছে, এটা ঠিক করার জন্য আমাকে এখানে ক্লিক করতে হবে। দেখুন এই মাথাটা নেমে গেল এবং এই মাথাটা উঠে গেছে। বন্ধুরা, আমার ভিডিও তো আপনারা দেখেন, কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব না করে চলে যান, কমেন্টও করেন না। এই ডিজাইনগুলো শিখতে গেলে কত টাকা পয়সা দিয়ে শিখতে হয়, কিন্তু আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি, কিন্তু আপনারা একটু সাবস্ক্রাইব না করেই চলে যান, খুবই খারাপ লাগে। এবার এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এবার পরের পাতাটা বানিয়ে নেব। এটার সাথে এটা ক্লিক করব। এটা কি করতে হবে, এই যে এই পাতার এটা দাগটা এসে আমাকে এখান থেকে এই পর্যন্ত নিয়ে যেয়ে শেষ করতে হবে। তার জন্য কি করতে হবে, এটা একটু এডিট করে এটা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এটাও একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর কাঁচিটা নিয়ে এখানে কাটিং করে দেবো যেগুলো বাড়তি আছে। তাহলে কি হলো, এই দুটি সমান হয়ে গেছে। দেখুন, হ্যাঁ সমান হয়ে গেছে। এবার এখানে যে সেম প্রসেস আপনারা যদি ভালো করে দেখেন, তাহলে এরপরে আপনাদেরকে আর এই পাতা বানানোর জন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না এবং কোনো টাকাও লাগবে না যে আপনার ডিজাইন শিখতে। এই ডিজাইনগুলো শেখাতে অনেক ডিজাইনার অনেক টাকা দাবি করে বসে, আর অনেকজন টাকা দিয়েও শিখেছে। কি করবে, বাধ্য হয়ে শিখতে হবে তো, কিন্তু সেটা আমি আপনাদেরকে ফ্রিতে শেখাচ্ছি। 10 mm হাইট দিয়ে দেবো, মার্জ রাখবো এবং এই মাথাটা একটু ডাউন আছে নাকি দেখে নেব। দেখুন এই মাথাটা নেমে আছে এবং এই মাথাটা উঠে আছে। আমি এটা ক্লিক করলে কিন্তু এই মাথাটা উঠে যাবে, এটা আমি নামাতে চাইছি। ঠিক আছে, ওকে, মার্জ হাই করে তারপরে আবার এই দাগটা সেম এডিট করে নেব। এডিট করে নেওয়ার পরে এটা বাড়িয়ে নেব, বাড়িয়ে নিয়ে এটা বাড়িয়ে নেব। এরপর কাঁচিটা নিয়ে এগুলো কেটে দেবো। এগুলো লাইনগুলো সব কেটে দেওয়ার পর এটা ক্লিক করব এবং এটা ক্লিক করব শিফট টিপে 2D রেল সোয়াইপ যাওয়ার পর ক্রস সেকশনটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিলাম। ওকে, তারপরে হাইটটা দিয়ে দেবো, এখানে হাইটটা 10 mm এবং মার্জে রেখে এটাকে অ্যাড ক্রস সেকশন জেড মোড প্রোফাইলে দেব এবং হাইটটা দেখে নেব কোথায় নেমে আছে কোথায় উঠে আছে। হাইটটা একটু এখানটা নামাতে হবে, একটু ডাউন করতে হবে। ওকে, ঠিক আছে, অ্যাপ্লাই। ওকে, এবং এটা
এডিট করে নেব। এডিট করার পর এটা একটু এদিকে করে দেবো, ঘুরে দেওয়ার চাপিয়ে দেওয়ার পর এই যে লাইনটা আছে এর উপরে চাপিয়ে দেবো। চাপিয়ে দেওয়ার পর কাঁচিটা নিয়ে এসে এটা কাটিং করে বাদ দিয়ে দেবো। বাদ দিলে দুটো লাইনে একই রকম সাইজ হয়ে যাবে। দেখুন একই রকম হয়ে গেছে। একটু এডিট করে ঠিক করে নেবো এটা। ওকে, এটা নিয়ে এসে এখানে ভরে দিলাম। তারপরে এটা সেম প্রসেস, অ্যাড করে সেকশন। দেখুন পাতাটা উল্টো হচ্ছে, তার জন্য এটা নিয়ে এসে এখানে অ্যাড করব। বন্ধু ভিডিওটা শুধু দেখলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনারা ডিজাইনটা বানাতে আপনারা একবারই পেরে যাবেন। নাহলে যদি শুধু দেখেই যান ভিডিও আর না যদি বানান, তাহলে ভিডিও বানানোর সময় কিন্তু আবার আপনাকে দেখতে হবে। ওকে, এটা অ্যাড করে দেবো, মার্জ হাইড করে অ্যাপ্লাই করে দেবো। ওকে, এরপর এই পাতাগুলো এগুলো ঠিক করে নেব। এই পাতাগুলো এখানে একটা দাগ দিতে হবে, এডিট করে নেব। এটা একটু বড়ো হয়েছে, ডিলিট করে দেবো। দেখুন এই যে দাগটা রয়েছে, এই দাগটা এই পর্যন্ত ছিল, এইভাবে ছিল, কিন্তু আমি এই পর্যন্ত চাইছি। তার জন্য কি, ডিলিট করার জন্য আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে ডি টিপে দেবো। দেখুন এটা এখান থেকে এটা কেটে গেছে। এগুলো শর্টকাট প্রসেস, এগুলো শিখলে ডিজাইনটা আপনার বানাতে সুবিধা হবে। আর যারা ভাবছেন যে একটা পাতা বানিয়ে আমি চলে যাচ্ছি, এর মধ্যে যে আরও ডিজাইনগুলো শেখানোর পদ্ধতিগুলো আছে, সেগুলো কিন্তু আপনারা বাদ দিয়ে চলে গেলেন। এটা ক্লিক করলাম, এটার সাথে এটা ক্লিক করে এবার ওখানেই যাব পাতাটা বানানোর জন্য। তারপরে আমি এখানে পাতার মাপটা নিয়ে নেব এবং অ্যাড করো সেকশনে যে এখানে এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এখানে 10 mm হাইট দেবো এবং মার্চটা আগে করে নেবো। তারপরে আমি এখানে দেখব যে হাইটটা কেমন কি আছে। এটা আগে জেড মোড প্রোফাইলটা দিয়ে দিই, তারপরে এটা হাইটটা কমিয়ে দিই। ওকে, এখানটা আর ডাউন করব, আর একটু ডাউন করব। তাহলে এটা আমাকে এখানে ক্লিক করে একটু ডাউন করতে হবে। ওকে, এখানটা একটু ছোঁচালো হয়ে আছে, এখানটা একটু তুলে নেবো, একটু তুলে নেব। ওই অ্যাপ্লাই করে দেবো। এরপর অ্যাপ্লাই করার পর এই পাতাটা একটু দেখে নেবো, এইটা পলিলাইন টানতে বাকি আছে, এটা টেনে নেব। এটা এডিট করে এটা ক্লিক করে নেব। এটা সবুজটা দিয়ে ঘুরিয়ে নেব। সবুজটা ঘোরাবার জন্য আমাকে ডান দিকে মাউসে ক্লিক করে এই যে রিভার্স ভেক্টরটা করে নেব। এটা দেখুন দুটো সবুজ একদিকে চলে আসছে। ওকে, ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ডিজাইনটা বানাতে আপনাদের অনেকই অসুবিধা হবে, প্রবলেমের মধ্যে পড়বেন। সেই জন্য প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। এটা যাওয়ার পর এটা অ্যাড করো সেকশনে অ্যাড করে দেবো। এবার জেড প্রোফাইলটা এখানে ভরে দেওয়ার পর এখানে স্কেল হাইটটা দিয়ে দেবো এবং এটা বন্ধ করে দেবো, মার্জ হাইট করে নেব।
এই পাতাটাকে একটু মারছে, তার জন্য একটু কমিয়ে নেবো। একটু একটু এটা ডিলিট করবো, একটু দরকার নাই। ওকে, অ্যাপ্লাই। ওকে, এবার হ্যাঁ, এই পাতাটা বানাতে হবে। এই পাতাটা বানানোর জন্য আমাকে এটা এটা দাগ নিয়ে নিতে হবে। ওকে, এই পাতাটা দুটি প্রসেসে বানানো যায়। একটা শর্টকাট প্রসেস, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা এভাবে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এইভাবে একটা ক্রস সেকশন নিয়ে নেবেন। এটা আপনাদের শর্টকাটে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা নেওয়ার পর প্রথমে এই দাগ দুটো শিফট টিপে এখানে 2D রেল সুইপে যাওয়ার পর এখানে অ্যাড করে সেকশনে অ্যাড করে দিলাম। দেখুন পাতার শেপটা চলে এসেছে। কত শর্টকাট প্রসেস। কিন্তু এই ডিজাইনটা এইভাবে বানালে কী হবে, মার্জ হাইড করে দেখাই ভালো বুঝতে পারবেন। এভাবে বানালে কী হবে, এই যে এই মাথাটা একদম নিচে পর্যন্ত নেমে গেছে। আমি এটা নামাতে চাইছি না, আমি চাইছি এখানটা আর একটু হাইট হবে, একটু হাইট হবে। তার জন্য আমাকে প্রসেসটা চেঞ্জ করতে হবে। তার জন্য কী করতে হবে, তার জন্য এই যে দাগটা দিয়েছি, এর জন্য এই দাগটা দিয়েছি, ভালো করে দেখুন। এটা রেডটা এইটা এদিকে আছে, ওটা ওইদিকে আছে। তার জন্য এটা রিভার্স ভিক্টর করে নেব। করে নেওয়ার পর শিফট টিপব। শিফট টিপে আমি ক্রস সেকশন কোনটা নেব, এদিকটা খাল হবে এবং বাইরের দিকটা উঁচু হবে। এটা হলো না, এবং এটা প্রবলেম কি হচ্ছে, এটা দুটো করে নেব। সর্বপ্রথম এটা দুটো করে নেব, রাইট সাইডে নিয়ে এসে ওকে। তারপরে আমি একটা নতুন করে একটা পাতার সাইজ বানিয়ে নিচ্ছি। ওকে, নতুন করে একটা পাতার সাইজ বানিয়ে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এটা এডিট করে নেবো। এটা এস টিপে দেবো, এস টিপলে স্মুথ হয়ে যাবে। এইভাবে পাতার সাইজটা আমি মোটামুটি একটু করে নিলাম। ওকে, ঠিক আছে। এবার এটা ক্লিক করব, এটা শিফট টিপে 2D রেল সুইপে যাওয়ার পর অ্যাড ক্রস সেকশন, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। কিন্তু এখনও এটা নেমে আছে। এটা কি করতে হবে, সেট মোড প্রোফাইলটা এখানে ক্লিক করতে হবে এবং প্রথমে মার্জটা বন্ধ করতে হবে। হাইটটা দেওয়ার পর এই মাথাটা দেখুন উঠে গেছে। এবার এই মাথাটা যদি এটা ক্লিক করি কিন্তু নেমে যাবে। এটা দেখুন এদিকে নেমে গেল, এবং এটা ক্লিক করলে উঠে যাবে। ওকে, এটা আমি অ্যাপ্লাই করে দিলাম।
এরপর এটার সাথে এটা রিভার্স ভিক্টর করে নেব। দুটো একসাথে ক্লিক করে 2D রেল সোয়েপে যাওয়ার পর এটা ক্লিক করে নেব। এখানে প্রথমে মার্জ হাইট করব, স্কেল হাইট 10 mm। এটা বন্ধ করে দেওয়ার পর এটা নিয়ে এসে এখানে অ্যাড করে দিলাম এবং এই যে দাগটা আছে এই দাগটা নিয়ে এসে এখানে একটু চাপিয়ে দিচ্ছি, আর একটু চেপিয়ে দেবো। ওকে, দেখুন এখানে কত সুন্দর জয়েন্ট নিয়ে নিয়েছে। এই পাতাটা একটু এখানটা চওড়া করে দিই, হাইটটা ঠিক আছে। এবার এটা অ্যাপ্লাই করে দেবো। দেখুন পাতাটা কত সুন্দর হয়ে গেছে। এবার এটা আমি এদিকে নিয়ে নেব, ওটা পরে নেবো। এই পাতাটা আমি বানিয়ে নিই আগে। এটা সব কোণ হয়ে গেছে, এগুলো স্মুথ করে নেবো। স্টেপে দিলে এটা স্মুথ হয়ে যাবে। সবুজটা এদিকে আছে, একসাথে ক্লিক করার পর 2D রেল সোয়েপে যাওয়ার পর এটা নিয়ে নিচ্ছি। এতটা আমার দরকার নাই, এভাবে নেব পাতার আকারটা। ওকে, এগুলো আপনারা যত প্র্যাকটিস করবেন তত ভালো ডিজাইন বানাতে পারবেন। প্র্যাকটিস করতে হবে, ডিজাইন বানাতে হবে, শুধু দেখলে হবে না, বানাতে হবে। ডিজাইন বানান, দেখুন হয়ে যাবে। একটু সময় দেন। 10 mm করব। হাইটটা বেশি হয়ে যাচ্ছে, 8 দিচ্ছি। অ্যাপ্লাই। ওকে, এবার এই পাতাটা আর একটা পাতা হলেই হয়ে যাবে। এই পাতাটার জন্য এই যে এটা রয়েছে, এটা তার জন্য এটা ক্লিক করলাম। ক্লিক করে এখানে যাওয়ার পর এটা নিয়ে এসে জাস্ট এখানে ক্লিক করে দেবো। দেখুন এটা হয়ে গেছে। এবার এটা আকারটা শুধু দিয়ে দেবো একটু। এখানে প্রথমে মার্জ হাইট করতে হবে। মার্জ হাইট করার পর 10 mm দিয়ে দেবো। 10 mm দেওয়ার পর এই যে জেডটা নিয়ে এসে এখানে অ্যাড করে দেওয়া। অ্যাড করে দেওয়ার পর দেখুন এখানটা অনেকটা উঠে আছে, তার জন্য একটু কী করবো, এটা তুলে দেবো ওপর দিয়ে। একটু তুলে দেবো ওপর দিয়ে, বেশি হয়ে যাচ্ছে। এটা একটু ঘুরিয়ে নেবো এদিকে। ওকে, এখানটা একটু গোল করে নেব, এটা গোল করে নেব। রেডি, অ্যাপ্লাই। এবার এদিকে ডিজাইনটা এদিকে নিয়ে চলে আসবো। তার জন্য কি করব, এখানে একটা দাগ দিয়ে দেবো,
দাগ দিয়ে ডিজাইনটা একটু কেটে নেব। এখানে এস টিপে দিলাম, এস টিপলে স্মুথ হয়ে চলে আসবে, স্মুথ হয়ে যাবে। আবার এস টিপে দেবো, এখানটা কোণ হয়ে যাবে। আবার এস দরকার, ওকে এস কোণ দরকার, এস টিপে দিলাম, আবার কোণ হয়ে গেছে। এবার এটা সোজা নিয়ে এসে এখানে জয়েন করে দিলাম, এডিট করে নেবো একবার, দাগগুলো দেখে নেবো ঠিক আছে নাকি। ওকে ঠিক আছে, এখানটা ঠিক আছে। এবার এটা কেটে দেওয়ার পর কুকি কাটার মেরে এটা এদিকে নিয়ে নেব। ওকে, তার জন্য আগের ডিজাইনটা ডিলিট করে দিলে বেস্ট হবে সব থেকে। দাগটা এদিকে নিয়ে নিচ্ছি প্রথমে, এদিকে নেওয়ার পর দেখছি ঠিক আছে নাকি, একটু টিপে একটু সরাতে হবে। এখানে ফুলটা কেটে যাচ্ছে, তার জন্য একটু এটা ঠিক করে নেব। ওকে, এই দিকেটা ডিলিট করে দেবো, একদম একদম ডিলিট। তারপরে এটা ক্লিক করে এটা রাইট সাইড নিয়ে নেব, রাইট সাইড নয় এটা টিপব। তারপর শিফট টিপে দুটোই একসাথে টিপার পর টি টিপব, টি টিপার পর হাইটটা দেখে নেব ঠিক আছে, পেস্ট করে দেবো। দেখুন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে। এবার এগুলো সব ডিলিট করে দেবো। বন্ধুরা ডিজাইন তো বানানো দেখছেন আপনারা, কিন্তু ডিজাইনটা বানানোটা মাথায় ভালো করে ঢুকাতে হবে, না ঢুকালে কিছুই বুঝতে পারবে না। ঠান্ডা মাথায় ভালো করে ঢোকাবেন, দেখুন কত সুন্দর লাগছে ডিজাইনটা। এটা ডিলিট করে দেবো। ওকে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আপনারা কে কতটা কি শিখতে পারছেন একটু কমেন্টের মাধ্যমে জানালে ভালো হতো, বুঝতে পারতাম। ভিডিও তো আপনারা অনেকেই দেখছেন, কিন্তু ভিডিও দেখে কি আপনাদের উপকার হচ্ছে সেটা একটু জানালে বুঝতে পারতাম এবং আমি একটু খুশি হতাম। যদি আমার ডিজাইন বানিয়ে যদি আপনারা দেখে শিখতে পারেন আর শিখে যদি কমেন্টের মাধ্যমে সেটা জানান, তাহলে আমি সেটা একটু খুশি হব যে হ্যাঁ আমার মেহনতটা ঠিক জায়গাতেই লাগছে। চলুন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট দেখা হবে পরের ভিডিওতে।